কৃষক ভাইরা দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বাংলার কৃষি চ্যানেলে। তো কৃষক ভাইরা, আমি বরাবরের মতো আছি মোস্তাফিজুর রহমান মজনু আপনাদের সঙ্গে। আজকের ভিডিওতে আপনাদের জানাতে যাচ্ছি বোরো মৌসুমে রোয়া রোপণের কতদিনের মধ্যে জমিতে ঘাস মারা প্রয়োগ করলে সেটা 100% ভাবে ঘাসগুলোকে নির্মূল করতে সক্ষম হয় এই বিষয়ে। তো ভিডিওটি বোরো ধান চাষিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন, যাতে এরকম কৃষি তথ্যমূলক যে কোনো ভিডিও সবার আগে পেতে পারেন। বিশদ লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু আমরা বোরো মৌসুমে ধান চাষ করে থাকি। আর ধান চাষের ক্ষেত্রে প্রথমেই যে সমস্যাটি সম্মুখীন আমরা অনেকে হয়ে থাকি, দেখা যায় যে জমিতে আগাছা দেখা দেয় এবং কোন আগাছানাশক কিভাবে প্রয়োগ করব এবং কতদিনে প্রয়োগ করব এ নিয়ে কিন্তু অনেকের মাঝে অনেক প্রশ্ন জাগতে থাকে। তো এই বিষয়ে আজকে আপনাদের জানা যাচ্ছি। তো ভিডিওটি স্কিপ না করে দেখতেই থাকুন, সঙ্গে থাকুন। বোরো মৌসুমে আমাদের উত্তরাঞ্চলে বিভিন্ন জমি ভেদে, উঁচু নিচু জমি ভেদে দেশীয় জাতের যে সকল চিকন জাতের ধান রয়েছে সেগুলো এবং হাইব্রিড জাতের যেগুলো মোটা এবং চিকন ধান রয়েছে এগুলো কিন্তু চাষ করা হয়েছে। আর বিভিন্ন ধানের জাত ভেদে কিন্তু প্রায় একই ধরনের যে আগাছানাশক সেগুলো কিন্তু জমিতে প্রয়োগ করা হয়ে থাকে। তো এগুলোতে আমরা সঠিক সময়ে যদি আগাছানাশক প্রয়োগ করতে ব্যর্থ হই, সেক্ষেত্রে কিন্তু জমিতে আগাছা দেখা দেয়। আর আগাছা দেখা দেওয়ার কারণে কিন্তু অনেক সময় জমির গ্রোথটা কমে যায়, কেননা আগাছাটা জমির যে প্রয়োজনীয় উপাদান রয়েছে সেটা শোষণ করে। এক্ষেত্রে কিন্তু ধানের যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান বা যেটা আমরা ফসফেট এবং নাইট্রোজেনের মতো প্রয়োজনীয় যে উপাদানগুলো সেগুলো কিন্তু ধান কম পেয়ে থাকে। এক্ষেত্রে কিন্তু ধানের গ্রোথটা কমে যায়। তো এই দিকটি বিবেচনায় কিন্তু আমাদেরকে সঠিক সময়ে আগাছানাশক জমিতে প্রয়োগ করতে হয়। মৌসুমের চারা লাগানোর 7 থেকে 10 দিনের মধ্যে যদি আমরা জমিতে আগাছানাশকগুলো স্প্রে অথবা সারের সঙ্গে মিশিয়ে জমিতে প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে আগাছা নির্মূল করা সম্ভব। এক্ষেত্রে বিশেষ কিছু মেডিসিন প্রয়োগ করতে জানাবো। বুটাক্লোর গ্রুপের মেডিসিনগুলো কিভাবে প্রয়োগ করবে আমাদের অবগত করব যে আপনার জমিতে বুটাক্লোর গ্রুপের যে সকল দানাদার আগাছানাশক রয়েছে সেগুলো কিভাবে ব্যবহার করবে। ধান ক্ষেতের আগাছানাশক হিসেবে সারের সঙ্গে মিশিয়ে আমরা বুটাক্লোর গ্রুপের যে সকল আগাছানাশক রয়েছে সেগুলো আমরা জমিতে কিন্তু প্রয়োগ করতে পারি। অবশ্যই সেটা 7 থেকে 10 দিনের মধ্যে জমিতে প্রয়োজনীয় পরিমাণ পানি রেখে 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ পানি রেখে সেটা সারের সঙ্গে মিশিয়ে অথবা শুধু দানাদার যে আগাছানাশক রয়েছে সেটি যদি আমরা প্রয়োগ করি, অবশ্যই জমিতে প্রয়োজনীয় পরিমাণ পানি থাকতে হবে। এই বিষয়টি খেয়াল রেখে যদি আমরা মোটামুটি 14 থেকে 15 দিন বয়স পর্যন্ত যদি অপেক্ষা করি, তাহলে দেখা যাবে যে ধান ক্ষেতের যে আগাছাগুলো সেগুলো কিন্তু নিধন হয়ে যাবে। এক্ষেত্রে প্রতি বিঘাতে 2 কেজি হারে যদি আমরা বুটাক্লোর গ্রুপের মেডিসিনগুলো ব্যবহার করি, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে ধান ক্ষেতের আগাছা দমন করা সম্ভব। কিন্তু আমাদের এই অঞ্চলে যে আগাছানাশকটি সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে সেটি হচ্ছে বেনসাফিউরন মিথাইল প্লাস এসিডাক্লোর গ্রুপের যে সকল মেডিসিন রয়েছে অর্থাৎ আগাছানাশক রয়েছে সেগুলো কিন্তু আমাদের এই অঞ্চলে বেশি ব্যবহৃত হয়ে থাকে। তো ফিউরন মিথাইল এবং এসিডাক্লোর গ্রুপের মেডিসিন কিভাবে ব্যবহার করবেন এই বিষয়ে জানেন। বেনসাফিউরন মিথাইল প্লাস এসিডাক্লোর গ্রুপের মেডিসিন হচ্ছে বিশেষ একটি মেডিসিন যার মাধ্যমে কিন্তু জমিতে আগাছা কিন্তু সম্পূর্ণভাবে এবং কম খরচে নির্মূল হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমরা বিভিন্ন কোম্পানির আগাছানাশকগুলো ব্যবহার করতে পারি, বিশেষ করে ইয়নের নির্মূল ব্যবহার করতে পারি, স্কোয়ার বেনসানিল রয়েছে সেটি ব্যবহার করতে পারি, চেঞ্জার রয়েছে সেটি ব্যবহার করতে পারি, জেনারেল কোম্পানির ফুর্তি রয়েছে এটি ব্যবহার করতে পারি। এছাড়াও বিভিন্ন কোম্পানির যে সকল বেনসাফিউরন মিথাইল প্লাস এসিডাক্লোর গ্রুপের মেডিসিন রয়েছে সেগুলো যদি আমরা প্রতি বিঘাতে 5 কেজি ইউরিয়া সারের সঙ্গে মিশিয়ে জমিতে চারা রোপণের 7 থেকে 10 দিনের মধ্যে প্রয়োজনীয় পরিমাণ পানি রেখে জমিতে প্রয়োগ করতে পারি, আশা করা যায় সেই আগাছানাশক প্রয়োগের 7 থেকে 10 দিনের মধ্যে জমির যে সকল আগাছা রয়েছে সেগুলো সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হবে। সেক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে, জমিতে যেন প্রয়োজনীয় পরিমাণ পানি থাকে। মিথাইল এবং এসিটাক্লোর গ্রুপের মেডিসিন ব্যবহারের ক্ষেত্রে একটি বিষয় সজাগ থাকতে হবে। এক্ষেত্রে যদিও প্যাকেটের গায়ে প্রতি বিঘাতে 100 গ্রাম হারে লেখা থাকে, আমরা জেনে থাকি যে বাংলাদেশের বিভিন্ন যে অঞ্চল রয়েছে এই অঞ্চলগুলোর এক এক অঞ্চলের মাটির বৈশিষ্ট্য এক এক রকম। আমাদের উত্তরাঞ্চল আমরা যদিও জেনে থাকি যে উর্বর জমি হয়ে থাকে,
আর উর্বর হওয়ার কারণে কিন্তু প্রতি বিঘাতে 50 গ্রাম হারে যদি আমরা বেনসাফিউরন মিথাইল এবং এসিটাক্লোর গ্রুপের মেডিসিনগুলো ব্যবহার করি তাহলেই কিন্তু 100% ফলাফল পাওয়া যায়। এক্ষেত্রে প্যাকেটের গায়ে যে 100 গ্রাম লেখা রয়েছে এটি যদি আমরা ফলো আপ করি সেক্ষেত্রে কিন্তু ধান থেমে যাওয়া বা থুবড়ো লাগার মতো কিন্তু সমস্যা দেখা দিতে পারে। এই বিষয়টি খেয়াল রেখে কিন্তু আপনারা এই বেনসাফিউরন মিথাইল এবং এসিডাক্লোর গ্রুপের মেডিসিন প্রতি বিঘাতে 50 গ্রাম হারে ব্যবহার করতে পারেন। ধান ক্ষেতের আগাছা দমনের জন্য আরেকটি প্রয়োজনীয় এবং সবচেয়ে কার্যকর আগাছানাশক হচ্ছে পেটিলাক্লোর গ্রুপের মেডিসিন। আর এই পেটিলাক্লোর গ্রুপের মেডিসিন কিন্তু আপনারা জমিতে বিভিন্নভাবে প্রয়োগ করতে পারেন। তো এখন আপনাদের এই পেটিলাক্লোর গ্রুপের মেডিসিন কিভাবে জমিতে প্রয়োগ করবেন এই বিষয়ে জানাবো। আপনাদের ধান খেতে প্রতি বিঘাতে 100 ml হারে কিন্তু এই পেটিলাক্লোর গ্রুপের মেডিসিন ব্যবহার করতে পারেন। এটি বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। প্রথমত এটি সারের সঙ্গে মিশিয়ে যদি প্রয়োগ করেন সেক্ষেত্রেও কিন্তু ফলাফল পাওয়া যাবে। এছাড়া প্রতি বিঘাতে 2 থেকে 3 লিটার পানির সঙ্গে 100 ml এই পেটিলাক্লোর গ্রুপের মেডিসিনটি মিশিয়ে নিয়ে গোলাপ জলের মতো যদি জমিতে ছিটিয়ে দেন সেক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে। এক্ষেত্রে 6 থেকে 7 দিন বা 10 দিনের মধ্যেই জমিতে কিন্তু এই পেটিলাক্লোর গ্রুপের মেডিসিন প্রয়োগ করতে হবে এবং পরবর্তী 7 দিনের মধ্যে কিন্তু ক্ষেতের যে সকল আগাছা রয়েছে এগুলো কিন্তু নির্মূল হয়ে যাবে। তারা জমিতে রোয়ারোপণের 7 থেকে 10 দিনের মধ্যে যারা আগাছানাশক প্রয়োগে ব্যর্থ হবেন তারা কিন্তু ক্রিস, গ্রানাইট এবং ফিল্টারের মতো কিছু আগাছানাশক জমিতে যদি 20 থেকে 25 দিনের মধ্যে জমিতে স্প্রে অথবা প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল পাবেন। আশা করি বুঝতে পেরেছেন আমরা জমিতে রোপণের 7 থেকে 10 দিনের মধ্যে কোন ধরনের আগাছা নাশকগুলো প্রয়োগ করলে ভালো ফলাফল পাবো এবং 20 থেকে 25 দিনের মধ্যে কোন আগাছা নাশকগুলোকে জমিতে যদি আমরা প্রয়োগ করি তাহলে ভালো ফলাফল পাবো। তো কৃষক ভাইরা এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন। দেখা হবে পরবর্তী সময়ে চলতি বোরো মৌসুমের নতুন নতুন আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।